এখানে একটা ডিপ্রিসিয়েশনের অঙ্ক করাচ্ছিলাম, কোশ্চেন দেওয়া আছে। এখানে বইতে দেওয়া আছে 2,43,000, কিন্তু কোম্পানি 1,20,000 থেকে যেতে চায় স্ট্রেট লাইন মেথড। এইবার 1,20,000 কুড়িতে একটা অ্যাসেটের ভ্যালু বলে দিয়েছে 60,000, যেটা বেচছে। এবার আমাকে কি করতে হচ্ছে, ব্যাক ক্যালকুলেশন করে 1,22,000 কত ভ্যালু সেটা জানতে হচ্ছে। এবার 22-এর যদি ভ্যালু জেনে যায়, রিমেনিং ভ্যালু কি হয়ে গেল, আনসোল্ড মেশিনের, যেটা তার অরিজিনাল ভ্যালু কি করে বার করব? যদি 1,20,000 কেনা হয় তাহলে তো এসেছিল 100%, পরের বছর রিটেন ডাউন ভ্যালু 10% মানে 90, 90-এর ওপর 10% মানে 9, তার মানে 81% রিপ্রেজেন্ট করে এত। তাহলে 100% কত? তাহলে 1,20,000-তে পেয়ে গেলাম 2,40,000 আর 60,000, টোটাল হয়ে গেল 3,00,000। এইবার 3,00,000কে স্ট্রেট লাইনে মারতে বলছি 1,20,000 থেকে 22 অব্দি। তো স্ট্রেট লাইনে মারলে সেম ভ্যালু থাকে, এখানেও সেম ভ্যালু। এবার তার মানে 1,22,000-এ ভ্যালু হওয়া উচিত কত, 2,40,000, কিন্তু রিটেন ডাউনে আছে কত, 2,43,000। 3,000 বেশি ডিপ্রিসিয়েশন চার্জ করছে, তাহলে প্রফিট কমাতে হবে। প্রফিট কমানোর জন্য কি করব, বাই পিএল করে দেবো মেশিনারি অ্যাকাউন্টে। এইবার এই অ্যাসেটটা বেচছে 45,000 একসাথে, তাহলে আরও 3,000 ডিপ্রিসিয়েশন, 45,000 হয়ে গেল। বেচলো কত, 43-তে, তাহলে লস হয়ে গেল 2,000। আর এর তো পুরো বছর ডিপ্রিসিয়েশন 24,000, আর নতুন মেশিন কিনছে তার 6 মাসের ডিপ্রিসিয়েশন। বুঝতে পারলে? জানি।